বছর আগে যদি মাখনা রেটটা না কমতো ভাই, তাহলে কিন্তু আমাদের হরিশ্চন্দ্র না লন্ডনের মতন হয়ে যেত। চলে এসেছি ভাই মাখনার খোঁজ খবর নিয়ে। আর মাখনা কি জানো ভাই, সকালে এক রেট বিকালে এক রেট, নাকি দাদা? তো ওই জন্য ভাই আবার চলে এসেছি, সকালে একটা ভিডিও বিকালে একটা ভিডিও, খালি মাখনা। ঠিক আছে ভাই, এই যে দেখো এই যে মাখনা, যে ভাই মাখনা মাখনা অলরেডি একটা ভিডিও ছেড়েছিলাম, ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। তো ভাবছি যে আর একটা ভিডিও, আর মাখনার নতুন তথ্য তুলে ধরবো আজকে। আগে যেগুলো শুনেছো, কিন্তু আজকে কিন্তু নতুন নতুন কথা হবে, তাই সবাই পুরো ভিডিওটা দেখো। বলছি যে মাখনা এখন রেট বর্তমানে কি চলছে? এখন বর্তমানে 28,000 টাকা করে। এখন 28,000 টাকা কুইন্টাল চলছে। কালকে কি রেট ছিল? কালকে ছিল 27,500। কালকে ছিল 27,500। বললাম না একদম স্থির কিন্তু থাকে না রেট। কখন 30 হাইস্ট কত কি মাখনা রেট? মাখনা রেট 35-37,000 পর্যন্ত গেছে। 35-37,000 জি, বুঝতে পারছো জি? মানে স্প্রিং এ যেমন আপ ডাউন হয়, সেম আপ ডাউন মাখনার রেটের। তো এখন এই যে এখন বিঘাতে কি কম হচ্ছে মাখনা? আগে প্রথমে উঠছিল 2.5 থেকে 3 কুইন্টাল, এখন 4 থেকে 4.5 কুইন্টাল। 4.5 কুইন্টাল খালি বিঘাতে জি, 4.5 কুইন্টাল বিঘাতে, মানে বুঝতে পারছো? টাকায় টাকা। তো সবাইকে মাখনা চাষ করতে লাগতে অনুরোধ করছি, সবাই মাখনা চাষ করো। দেখতে পাচ্ছ এই যে দেখো, এই যে এখানে ওজন অলরেডি করা হয়ে গেছে, এই যে ওই ওজন অলরেডি করা হয়ে গেছে। কত কেজি আছে এখানে? চল্লিশ কেজি। একবার চাপো তো। 46 কেজি। দেখো দেখো দেখো, কাটা দেখাও, কাটা দেখাও, কত আছে? 63। বুঝলি না? 63 কেজির, এই যে 63 কেজি না, এটা কিন্তু আদৌ 63 কেজি নয়, এটা হচ্ছে 40 কেজি। ওপর থেকে কি বলে? ধলতা, বাড়তি দিকে ধলতা বলা হয়। কে জানতে কাকে জি? মাখনা যারা চাষ করে তারাই জানতো। আর দেখতে পাচ্ছ ভাই আমাদের হরিশ্চন্দ্রপুরের, দেখো এই সাইডে দেখো, পুরো মাখনা। 2 বছর আগে কি হয়েছিল জানো? এই মাখনার রেটটা অনেক কমে গেছিল। 3,000 টাকা কুইন্টাল হয়েছে। 3,000 টাকা কুইন্টাল ছিল। দেখুন মাখনা চাষিরা সব শেষ হয়ে গেছিল। আর এই যে দেখো এই মাখনাতে যেরকম বড় লোক করে কিনা, কিন্তু একটা বছর প্রায় 20 বছর হয়ে গেল মাখনা আসা আমাদের হরিশ্চন্দ্রপুরে। 1 বছর এত রেট কমে গেছিল, প্রায় 3,000 টাকা কুইন্টাল। অনেকে তো মাখনার জমি থেকে মাখনায় তুলেনি, এরকম হয়েছিল। ওই জন্য এখনো আতঙ্ক আছে। এই যে ধানগুলো দেখতে পাচ্ছ না, এই সাইডে ধানের এইগুলো একটা থাকতো না জি, সবই মাখনা হইতো। মানে ছাদের ওপর মাখনা করতো, ছাদের উপরে জি এত দাম মাখনার আর এত মূল্য, বুঝতে পারছি? ছাদের উপর মাখনা করতো নাকি ভাই? ঠিক ঠিক ঠিক। 80,000 টাকা লস করেছি 3 বছর আগে। এই যে 2 বছর আগে যদি মাখনার রেটটা না কমতো ভাই, তাহলে কিন্তু আমাদের হরিশ্চন্দ্র না লন্ডনের মতন হয়ে যেত। আরেকটা কথা কি জানেন? হ্যাঁ কি? এই যে 2 বছর আগে মাখনা করেছিলাম কিনা, তো 25 বিঘা, তো 80,000 টাকা খালি আমি লেবারকে ভর্তি দিয়েছি। আমি লস করেছি। আর এমনি জমি নিয়ে, জমি নিয়ে আমার 7 লাখ টাকা পড়েছে। 7 লাখ টাকা লস। 7 লাখ টাকা লস। এখন এর আগে এখনো সামাল দিতে পারছি, টাকা শেষ করে দিয়েছি। তো জুয়ার মতন হয়েছে জি। একটা বছর যদি সামনে যে 2 বছর গেল, ওই 2 বছর যদি না হতো, ওই বছরটা যদি না আসতো, তাহলে আমাদের হরিশ্চন্দ্রপুর আজকে কোটিপতি অনেকে থাকতো, অনেকে কোটিপতি থাকতো। একটা বছরে আমাদের হরিশ্চন্দ্রপুর প্রায় 20 বছর পিছিয়ে রেখে, একটা বছরে আমাদের হরিশ্চন্দ্রপুরকে 20 বছর পিছিয়ে রেখে দাদা আজকে হরিশ্চন্দ্রপুরকে না আসা টাকায় টাকা হয়ে থাকতো। তো আজকের মতন এখানে আবারও মাখনা সম্বন্ধে নতুন তথ্য নিয়ে আসবো। ভিডিওটা ভালো যদি লাগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দেন একটা, আর একটা শেয়ার করে দেন, আর কমেন্ট করে বলুন ভিডিওটা কেমন লাগলো।